নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে আমাদের আসামের হৃদয় স্পন্দনকারী জুবিন গার্গ উনি পঞ্চভূতে মিলীন হয়ে গেছেন এবং আজকে উনার শেষকৃত্যটা সম্পন্ন হয়েছে। কয়েক লক্ষ অনুরাগীরা উনার শেষকৃত্যতে গেছেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বিগত 3 দিন থেকে উনি দিন রাত এক করে সেই আয়োজনগুলা সব কিছু উনি ম্যানেজ করেছেন। দর্শক, উনি যেভাবে একনিষ্ঠ হয়ে কাজ করেছেন তাতে অনেক মানুষ ওনার প্রশংসাও করছেন। বহু অনুরাগীরা ভগবানের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে ওনারা প্রার্থনা করছেন জুবিনদা যাহাতে আবার ফিরে আসুক আমাদের আসামে। জুবিন গার্গ উনি বিশ্বের চতুর্থতম ব্যক্তি যার শেষকৃত্যের সময়, যার অন্তিম যাত্রার সময় মানুষ জড়ো হয়েছেন, মানুষের ভিড় দশবিন্দু অনুমান করা হচ্ছে প্রায় 20 লক্ষ মানুষ সেই জুবিনদার যে সময় শেষ যাত্রা হয়েছিল সে সময় অংশগ্রহণ করেছিলেন এবং সেটা লিমকা বুক অফ রেকর্ডসে সেটা গড়ে নিয়েছে। দশবিন্দু রেকর্ড করে নিয়েছে। মাইকেল জ্যাকসনের সময়ও হয়েছিল, কুইন এলিজাবেথের সময় হয়েছিল, তারপরে আমরা জানলাম জুবিনদার সময়ও সেরকম দেখা গেছে। দর্শক, শুধু অসমিয়া নয়, অসমিয়া, বাঙালিরা, বাংলাভাষী যারা আছেন সবাই, মোট 40টা ভাষাতে উনি গান গেয়েছেন। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ে উনি গান গেয়েছেন, অনেক ভাষাতে উনি গান গেয়েছেন। দর্শকবৃন্দ, প্রায় 36,000-এর বেশি উনি গান গেয়েছেন এবং ইতিহাস গড়ে নিয়েছেন। এরকম আর জুবিন গার্গ আমাদের আসামে আগামী 50 বছরও আসবে না বলে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম মন্তব্য করেন। বহু সিঙ্গার বলিউডে গান গাইতে পারেন, কিন্তু জুবিন গার্গ হতে পারবে না আগামী 50 বছর পর্যন্ত বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, আমাদের শিলচরেও বহু সংগঠন সংস্থা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। দর্শকবৃন্দ, শিলচরের স্টার নাইট অর্কেস্ট্রার পক্ষ থেকে জুবিন গার্গের ফটোর সামনে প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সেটা জানা গেছে। তারপরে সেই শিলকুড়ির নাচ ঘরেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে, বহু মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বলে সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ, জুবিন গার্গের চিতাভস্ম যেটা, সেই চিতাভস্ম যদি কোনো সংগঠন, কোনো ক্লাব যদি চায় সেটা নিতে পারবে। তার জন্য একটা পোর্টাল বা একটা ওয়েবসাইট খুলে দেওয়া হবে জানিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মহোদয়। 2-1 দিনের মধ্যে সেই পোর্টালটা খুলে দেওয়া হবে এবং যারা যারা জুবিন গার্গের সেই ভস্ম ওনারা চাইছেন ওনারা অনলাইনে আবেদন করতে পারবেন, ওনাদেরকে সেই ভস্মটা দেওয়া হবে। দর্শকবৃন্দ, আজকে মুখ্যমন্ত্রী সহ আসামের সকল মন্ত্রীগণ, এমএলএগণ সেখানে উপস্থিত ছিলেন সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ, এবং বহু মানুষ, পুলিশ থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে বহু মানুষ, মহিলা পুরুষ সবাই ওনার জন্য কান্না করছেন। দর্শকবৃন্দ, আমরা এক রত্নকে আমরা আসাম থেকে হারিয়েছি। দর্শকবৃন্দ, খুব দুঃখ লাগা একটি ঘটনা ঘটে গেল। এখন সেই জুবিনদার মৃত্যুর জন্য ন্যায় বিচারের দাবিতে এখন সামাজিক মাধ্যমে চলছে এখন প্রতিবাদ। দর্শকবৃন্দ, মানে এখন সেটার ন্যায় বিচার চাইছেন বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেটা বিচার চাইছেন। যে কোনো মুহূর্তে 4 জন ব্যক্তি গ্রেফতার হতে পারেন বলে সেটা জানা গেছে। শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সঞ্জীব নারায়ণ এবং শঙ্করজ্যোতি গোস্বামী, এই 4 জনের বিরুদ্ধে বহু মানুষ বহু জায়গাতে এফআইআর দর্জ করেছেন। দর্শকবৃন্দ, এবং যে কোনো মুহূর্তে তারা 4 জন গ্রেফতার হতে পারে। সিআইডি সেটার জন্য এখন কাজে লেগে গেছে বলে সেটা জানা গেছে। আমাদের শিলচরের হাইলাকান্দি রোডের গ্র্যান্ড প্যালেস যেটা, সেই গ্র্যান্ড প্যালেসে আজকে একটি বিরাট বড় একটা স্বাস্থ্য শিবির করা হয়েছে। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্ম সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুশ্রূষা সেতু মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে 18 বছরের নিচের ছেলে মেয়েদেরকে স্ক্রিনিং করা হয়েছে। দর্শকবৃন্দ, 56টা রোগের সেখানে স্ক্রিনিং করা হয়েছে। যারা যারা গেছেন তাদেরকে দেখা গেছে যে তাদের কোনো রোগ আছে কি না। দর্শকবৃন্দ, এবং সেখানে ঔষধও দেওয়া হয়েছে। যাদের কন্ডিশন দেখা গেছে যে যাদের বিভিন্ন রোগ ধরা পড়েছে তাদেরকে
ফার্দার চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হবে। দর্শক, আসাম সরকারের এক বৃহৎ বড় একটা পদক্ষেপ। শুধু আসামে না, সমস্ত ভারতবর্ষে সেই মেঘা স্বাস্থ্য শিবিরগুলা সেটা হচ্ছে দর্শক, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে। আসাম সরকারকে আবার আরেকটা রিকোয়েস্ট, আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আরেকটা রিকোয়েস্ট, স্বাস্থ্য শিবিরগুলো করছেন খুবই ভালোই কথা। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে সেইগুলোকে একটু উন্নত করা দরকার, সেখানে এক্সরে মেশিন, সোনোগ্রাফি মেশিন থাকা দরকার বলে আমরা মনে করি। সেটার ব্যাপারে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী একটু নজর দিলে ভালো হবে। তাতে কি হবে, ডিস্ট্রিক্ট যে হসপিটালগুলো, বড় বড় হসপিটাল, সেখানে ভিড় কমবে, জনতা আরও সুবিধা পাবে। সেই ব্যাপারে আসাম সরকারকে অতি সত্বর কোনো না কোনো একটা পদক্ষেপ করা দরকার বলে আমরা মনে করি। আপনারা কি মনে করছেন তার ব্যাপারে আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, এই দুর্গা পূজায় হরিশ হোন্ডা নিয়ে আসলো আপ টু 25,000 টাকার বেনিফিট, যেখানে জিএসটি বেনিফিট থাকছে আপ টু 15,000 এবং আপ টু 10,000 টাকা পর্যন্ত স্ক্র্যাচ এন্ড উইনের গিফট। তার সাথে থাকছে ফিন্যান্স এবং এক্সচেঞ্জ গিফট ও 2টি ফ্রি হেলমেট। এই পুজোর অফারগুলো রয়েছে সীমিত সময়ের জন্য, তাই আজই চলে আসুন হরিশ হোন্ডা শোরুমে ও নিয়ে যান আপনার পছন্দের স্কুটার বা মোটরসাইকেল। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার! এইবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। কলকাতা থেকে একটা রেকর্ড গোড়া একটা খবর আসে দর্শক, একটা বিগ ব্রেকিং একটা খবর আসে। হঠাৎ করে সেখানে নাকি মেঘ ফেটে হঠাৎ করে সেখানে বৃষ্টি হয়। একই জায়গাতে হঠাৎ করে বহু বৃষ্টি হওয়ার কারণে, মেঘ ফাটার কারণে দর্শক মেঘ ভেঙে পড়ে গিয়েছে এরকম শোনা গেছে এবং কলকাতা সমস্ত শহরটা জলমগ্ন, বহু জায়গাতে কোমর অবধি জল। এই প্রথমবারও কলকাতাতে এরকম একটা অবস্থা দেখা গেছে দর্শকবৃন্দ। সমস্ত রাস্তা ব্লক, গাড়ি জলের নিচে দর্শকবৃন্দ, ফ্লাডময় পরিস্থিতি কলকাতাতে দর্শকবৃন্দ। মানুষদেরকে ঘর থেকে না বেরোনোর জন্য সেখানের সরকার বা প্রশাসন সেটা বলে দিয়েছে দর্শকবৃন্দ। হঠাৎ করে মেঘ ভেঙে কলকাতাতে এমন দৃশ্যই মানুষ অবাক হয়ে পড়েছেন দর্শকবৃন্দ। জানা গেছে 6 ঘন্টার মধ্যে 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে দর্শকবৃন্দ। স্তব্ধ জনজীবন এবং 7 জনের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে সেখানে দর্শকবৃন্দ। বহু মানুষের গাড়ি বাড়ি, বহু মানুষের বহু জিনিস নষ্ট হয়েছে। ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ঘোষণা এবং সেখানে অ্যাক্টর শাহরুখ খানকে বেস্ট অ্যাক্টর জওয়ান সিনেমার জন্য ওনাকে সেই দেওয়া হয়েছে। আরেকজন হচ্ছেন 12 ফেইলের অ্যাক্টর সেই বিক্রান্ত মেসিকে লিড রোল যেটা আছে 12 ফেইলে, সেই লিড রোলের জন্য ওনাকেও সেই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দর্শক। আজকের জন্য এই কতটুকু এই আপডেটগুলো দিয়ে দিলাম। তাড়াতাড়ি এই আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন এবং জুবিনদার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেখানেই থাকেন সুস্থ থাকেন, ভালোই থাকেন। ধন্যবাদ।